সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। বিশ্ব আজ কঠিন মহামারীতে আক্রান্ত। আশা করি শিক্ষার্থীরা তোমরা আল্লাহ তাআলার রহমতে ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতেছো। শিক্ষার্থীরা তোমরা জানতে চেয়েছো বা পরিচয়টা জানতে চেয়েছো, তোমাদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দিয়ে দিই। আমি মোহাম্মদ আতাউর রহমান, প্রভাষক, গণিত বিভাগ, আবুজর গিফারি কলেজ, মালিবাগ, ঢাকা। আজকে আমরা উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমার লাইভ ক্লাসে জয়েন আছো, তোমাদের বন্ধুদের কাছে মেসেঞ্জার, ফেসবুক, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা মোবাইল মেসেজের মাধ্যমে লাইভ ক্লাসে লিংক পাঠাতে পারো, যাতে অন্য স্টুডেন্টরাও তোমাদের মতো উপকৃত হতে পারে। আমরা জানি ম্যাট্রিক্স কি। প্রথমত আসলে যে কোনো ধরনের তথ্য বা উপাত্ত বিভিন্নভাবে আমরা সংগ্রহ করি। আমরা যদি ম্যাট্রিক্সের মাধ্যমে তথ্য উপাত্ত সংগ্রহ করি, সেক্ষেত্রে পরবর্তীতে এটা বিশ্লেষণ করা অনেক সহজতর হয়। আর এই ম্যাট্রিক্স প্রথমত ইংরেজ গণিতবিদ সিলভেস্টার, উনি ম্যাট্রিক্সের ধারণা দিয়েছেন। পরবর্তীতে উনারই সহকর্মী আর্থার কেলি, উনি ম্যাট্রিক্সের বিস্তর ধারণা দিয়েছেন। এই জন্যে আর্থার কেলিকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। এখন আমরা মূল টপিকসে চলে যাব। প্রথমত আমরা দেখিনি ম্যাট্রিক্স কি বা ম্যাট্রিক্স কাকে বলে। পেনটা নিয়ে নিচ্ছি। কতগুলি সংখ্যাকে যদি সারি বা স্তম্ভে আয়তাকার বা বর্গাকার বিন্যাসে সাজানো বিন্যাস পাওয়া যায়, তো ওই বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের কিছু টার্ম আছে। বর্গ ম্যাট্রিক্সের আই যেতম ভুক্তিগুলি, যেখানে আই সমান যে কর্ণকে বলা হয় মুখ্য কর্ণ বা মেইন অর প্রিন্সিপাল ডায়াগোনাল। তারপরে নাভি বা ট্রেস, মুখ্য কর্ণগুলি বরাবর ভুক্তিগুলি যোগফলকে নাভি বা ট্রেস বলা হয়। মুখ্য কর্ণগুলি বরাবর ভুক্তিগুলির যোগফলকে নাভি বা ট্রেস বলা হয়। আমরা ম্যাট্রিক্সের তিন ধরনের চিহ্ন পাই, যা দ্বারা আমরা ম্যাট্রিক্সকে সিম্বলাইজ করতে পারি। প্রথমত ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে দুইটি উলম্ব খাড়া রেখা, দুই পাশে দুইটি উলম্ব খাড়া রেখার মাধ্যমে আমরা ম্যাট্রিক্সকে চিহ্নিত করতে পারি। সাধারণত ম্যাট্রিক্সের সাধারণ রূপ, এখানে ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, থার্ড ব্র্যাকেট হতে পারে, দুই পাশে দুটি উলম্ব রেখা হতে পারে। ম্যাট্রিক্সের সাধারণ রূপ হলো এ আই জে। আই হলো এখানে কলাম, আই হলো এখানে সারি, আর জে হলো এখানে কলাম। তারপর আসে ম্যাট্রিক্সের ক্রম। প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং স্তম্ভের সংখ্যা গুণফলকে ম্যাট্রিক্সের ক্রম বলা হয়। ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যার গুণফলকে বলা হয় ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার। এখন আমরা ম্যাট্রিক্স এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রথমত আসে সারি ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতেছি একটি মাত্র সারি আছে, অনেকগুলি কলাম আছে। এখানে 4টা কলাম হতে পারে, অনেকগুলি কলাম হয়।
যদি একটি সারি থাকে তাহলে এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতেছি একটি, দুইটি, তিনটি, চারটি সারি আছে, শুধুমাত্র কলাম আছে একটি। এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কলাম ম্যাট্রিক্স। তারপরে আসে শূন্য ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স। এখানে ভুক্তি আছে চারটি, চারটি হতে পারে, কমও হতে পারে, বেশিও হতে পারে। প্রত্যেকটি ভুক্তি যদি শূন্য হয় তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা শূন্য ম্যাট্রিক্স। তারপরে আসে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এখানে বর্গ আকার, বর্গাকৃতি থাকবে, হয় 4টি থাকবে, 9টি থাকবে, 16 থাকবে, 25 থাকবে। অর্থাৎ বর্গ আকারে যদি থাকে এটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এখানে আমরা দেখতেছি কলাম আছে 3টি, সারি আছে 3টি, কলাম আছে 3টি। তো এই ম্যাট্রিক্সটার মধ্যে ভুক্তি আছে সর্বমোট 9টি, তাহলে 3 স্কয়ার সমান 9। এখানে যদি 4টি থাকে তাও বর্গ ম্যাট্রিক্স হবে। এখানে পরে আসে আয়তাকার ম্যাট্রিক্স। আমরা জানি ম্যাট্রিক্স আয়তাকারও হতে পারে, বর্গাকারও হতে পারে, কিন্তু পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে বা পরের ক্লাসে আমরা শিখব নির্ণায়ক। নির্ণায়কের মধ্যে অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হবে, আয়তাকার হবে না। তাহলে আমরা দেখতেছি এখানে সারি আছে 2টি, কলাম আছে 3টি, কলাম আছে 3টি, সারি আছে 2টি। এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে তারপরে আসে কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স হলো কর্ণ বরাবর ভুক্তিগুলি মধ্যে উপাদান থাকবে, বা কর্ণ বরাবর ভুক্তির মধ্যে 1, 2, 3 বা 4 যে কোনো নাম্বারিং থাকবে, আর বাকি যে ভুক্তিগুলো আছে বাকি সমস্ত ভুক্তি শূন্য হয়ে যাবে। তো এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা কর্ণ ম্যাট্রিক্স। তারপর আসে স্কেলার ম্যাট্রিক্স। আমরা দেখি প্রধান ডায়াগোনাল, ডায়াগোনালি যে উপাদান, এই উপাদানগুলো একই, অর্থাৎ 3, 5 হতে পারে, 6 হতে পারে, 9 হতে পারে, অর্থাৎ একই উপাদান যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের আরেকটি বিশেষ রূপ হলো একক, ইউনিট অর আইডেন্টিটি বা অভেদ ম্যাট্রিক্স। ভুক্তি বরাবর, প্রধান কর্ণ বরাবর প্রত্যেকটি ভুক্তি যদি 1 হয় এটাকে বলবো আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স। পরবর্তীতে আমরা শিখব রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আমরা এখানে দেখতেছি 2টি কলাম এবং দুইটি সারি এবং 2টি কলাম আছে। তাহলে দেখি আমরা সারি হয়ে, কলাম হলো সারি, সারি হলো কলাম, রো হয়ে যাবে সারি, কলাম হবে রো। এটাকে বলবো আমরা রূপান্তর ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। পরবর্তীতে আসবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। কোন বর্গ ম্যাট্রিক্স এ দ্বারা গঠিত নির্ণায়কের সিম্বল 2টি উলম্ব, একটি উলম্ব, দুই পাশে 2টি খাড়া উলম্ব রেখা দ্বারা নির্ণায়ক সিম্বলাইজ করা হয়। সহগুণক সমূহ দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে বলা হয়, বা রূপান্তর ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলা হয়। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সকে এডিজে, অ্যাডজয়েন্ট এ ফার্স্ট ব্র্যাকেট এ দ্বারা প্রকাশ করা হয়। আমরা ইনভার্স ম্যাট্রিক্স, পরবর্তী ক্লাসে আমরা ইনভার্স ম্যাট্রিক্স পড়ার সময় বিস্তারিত আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে জানব। এখন আসে বিপরীত ম্যাট্রিক্স বা ইনভার্স ম্যাট্রিক্স। যদি এ এবং বি 2টি বর্গ ম্যাট্রিক্স এমন হয় যে এ গুণ বি, বি গুণ এ, এ কে যদি বি দ্বারা গুণ করা হয়, আবার বি কে যদি এ দ্বারা গুণ করা হয়, আবার এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আবার যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয় I2, আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কত, এখানে হতে পারে 1 0 0 1 বা 1 0 0 0 1 0 0 0 1।
তাহলে এই ম্যাট্রিক্সটা যদি হয় তাহলে আমরা কি বলবো, বিকে এর বিপরীত ম্যাট্রিক্স। এটাকে যদি আমরা প্রকাশ করতে যাই তাহলে অ্যাডজয়েন্ট এ ডিভাইডেড বাই নির্ণায়ক বা ডিটারমাইন্যান্ট এ। আর এই মানটা এইটাকে যদি আমরা বি দিয়ে লিখি সেক্ষেত্রে অ্যাডজয়েন্ট এ ইকুয়াল টু বি, ইনভার্স এ ইকুয়াল টু বি। তারপর আসে সমান ম্যাট্রিক্স। এখানে আছে ইকুয়াল ম্যাট্রিক্স। আমরা দেখতেছি এখানে আমরা দুইটি কলাম পেয়েছি, আবার দুইটি সারি পেয়েছি আর তিনটি কলাম পেয়েছি। সেক্ষেত্রে দেখো এখানে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7, সো যুক্তিগুলি সমান, এটাকে আমরা সমান ম্যাট্রিক্স বলবো। তারপর আসে প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রি ম্যাট্রিক্স। এখানে আমরা দেখি প্রতিসম অর্থাৎ ডায়াগোনাল যে উপাদান, ডায়াগোনালে কোনো উপাদান নেই অর্থাৎ 0। বাকি এখানে দেখি আমরা 2, এটার অপোজিটে আছে কত, এ 1 2, এটার অপোজিটে কি আছে, এ 2 1, অর্থাৎ এ 3 3 এ 3 3, অর্থাৎ বিপরীত এলিমেন্টস গুলা সমান, এটাকে বলবো আমরা সিমেট্রি ম্যাট্রিক্স। তারপরে আসে স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। এখানে আমরা দেখি বিপরীত এলিমেন্টস গুলা এ মাইনাস এ 2 1 এ 1 2, তাহলে 2 এর বিপরীত হলো -2, -3 এর বিপরীত -3, -4 এর বিপরীত 4, এটাকে বলবো আমরা স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স। তারপরে আসে কমিউটেটিভ ম্যাট্রিক্স বা বিনিময় ম্যাট্রিক্স। আমরা যদি এ কে বি দ্বারা গুণ করা হয় আবার বি কে এ দ্বারা গুণ করা হয়, ম্যাট্রিক্সের মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা বলবো এটাকে কমিউটেটিভ ম্যাট্রিক্স বা বিনিময় ম্যাট্রিক্স। তারপরে বিপরীত বিনিময় ম্যাট্রিক্স, আমরা যদি এ কে বি দ্বারা গুণ করি সেক্ষেত্রে আবার বি কে এ দ্বারা গুণ করলে, এ কে বি দ্বারা গুণ করলে যে মানটা হবে আবার বি কে দ্বারা গুণ করলে মাইনাস মান হবে, তাহলে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা বিপরীত বিনিময় ম্যাট্রিক্স। এরপরে আসে বিশেষ ধরনের ম্যাট্রিক্স, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতেছি এ এর মান, এর পাওয়ার হলো n+1, অর্থাৎ n এর মান ন্যাচারাল নাম্বার, n এলিমেন্টস অফ n, তাহলে ক্যাপিটাল N, তাহলে n এর মানটা আসবে 1 2 3 4 5, যে মানই হোক প্রত্যেক ক্ষেত্রে এ কে এ দ্বারা গুণ করলে এ কে 3 টাইমস, এ দ্বারা 4 টাইমস 5 টাইমস, এবং মোট টাইম যদি গুণ করা হয়, অনেকবার যদি এ দ্বারা গুণ করা হয় সেক্ষেত্রে মান আসে এই। তাহলে আমরা বলতে পারবো পর্যায় আকারে, পর্যাবৃত্ত আকারে একই মান আসছে, সো এই মানটাকে বলবো আমরা পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক ম্যাট্রিক্স। তারপর আসে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এ কে এ দ্বারা গুণ করলে আবার এই পাবো, এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। দেখো এখানে যে মানগুলো আছে এই মানটাকে যদি আবার একই মান দ্বারা গুণ করা হয় তাহলে আলটিমেটলি যে রেজাল্ট আমরা পাবো ওই রেজাল্টটা এই হবে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো সমঘাতী বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। এরপর আসে শূন্যঘাতী বা নীলপুটেন্ট ম্যাট্রিক্স। আমরা দেখতেছি a টু দি পাওয়ার n, অর্থাৎ n এর মান ন্যাচারাল নাম্বার, n এলিমেন্টস অফ ক্যাপিটাল N, অর্থাৎ এ কে এ দ্বারা যতবারই গুণ করা হয় প্রত্যেক ক্ষেত্রে এই রেজাল্টটা এ কে এ দ্বারা গুণ করলে 0 হবে। একে যদি 5 টাইম 5 টাইম মোর টাইম মাল্টিপ্লাই করা হয় অলওয়েজ রেজাল্ট 0। তার মানে আমরা কি এটাকে বলবো আমরা নীলপুটেন্ট ম্যাট্রিক্স, অর্থাৎ নীল মানে 0। ইনভলিউটরি ম্যাট্রিক্স বা অভেদঘাতী ম্যাট্রিক্স। এখানে আমরা দেখতেছি একে যদি এ দ্বারা গুণ করা হয় তাহলে আমরা মান পাচ্ছি i। এখানে যদি দুইটা এলিমেন্টস থাকে তাহলে i মানে কত 1 0 0 1,
আবার যদি এখানে 3টা এলিমেন্টস থাকে, মানে যদি 3টা কলাম 3টা রো থাকে, সেক্ষেত্রে i এর মান হবে i3 100010001। তারপরে আসে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আমরা এই ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা বের করব বিপরীত ম্যাট্রিক্স বের করার সময়। সাধারণত আমরা যে সংজ্ঞাগুলো পড়তেছি প্রত্যেকটা সংজ্ঞাই ইম্পর্টেন্ট আমাদের এমসিকিউ হোক বা বিভিন্ন শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা দেখতেছি যে সিঙ্গুলার ম্যাট্রিক্সটা এটাও সংজ্ঞা আকারেও আসতে পারে, বা সিঙ্গুলার ম্যাট্রিক্স সাধারণত আমরা বের করি বিপরীত ম্যাট্রিক্স বের করার সময়, অর্থাৎ ইনভার্স ম্যাট্রিক্স বের করার সময় প্রথমত আমরা সিঙ্গুলার ম্যাট্রিক্স বের করব। আমরা দেখতেছি এখানে এর নির্ণায়ক 0, অর্থাৎ এ ডিটারমাইন্যান্ট 0 যদি হয়ে যায় তাহলে এ কে যদি আমরা গুণ করি 2 টু যা 2 দুগুণে 4 -4, আবার এখানে 4 একে 4 আবার একটা ফর্মুলার মাইনাস আছে, তাহলে -4 + 4 দ্যাট মিন্স রেজাল্ট হচ্ছে 0। ব্যতিক্রমী ম্যাট্রিক্স যখন হবে বা সিঙ্গুলার ম্যাট্রিক্স যখন হবে তখন এই মানটা আমরা পাবো না, অর্থাৎ আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা বলবো এটার ইনভার্স ম্যাট্রিক্স নাই। আবার আমরা দেখি যদি অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, এখানে দেখছি 3 দুগুণে 6 -4, তার মানে কত আসে 2। তার মানে কি এটা নির্ণায়ক বের করলে রেজাল্ট হবে 2, দ্যাট মিন্স 0 নট ইকুয়াল 0, অর্থাৎ 0 হলো না। সেক্ষেত্রে আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে কেবল আমরা ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো না, বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো। আমাদের আরো অনেক সংজ্ঞা আছে, সাধারণত প্রত্যেক সংজ্ঞা পড়তে হয় না, বা তোমরা একটু দেখে নিতে পারো বা কমেন্টসে জানাতে পারো যে যেটা বুঝতেছো না বা যেটা তোমাদের জানার আগ্রহ আছে। আমাদের কমেন্ট বক্সে বা ইনবক্সে আমাকে মেসেজ পাঠালে বা আমাকে নক করলে আমি এটাকে দেখে দেওয়ার চেষ্টা করব। আর সাধারণত যে উপরে যেগুলো আমরা শিখাইছি বা পড়ানো হয়েছে এগুলোর মধ্যে সাধারণত থাকে এক্সামে বা দরকার হয়। তারপরে আসে ম্যাট্রিক্সের সমতা। দুইটি ম্যাট্রিক্স এ আই জে এবং বি আই জে কে সমান ম্যাট্রিক্স বলা হবে ইফ এন্ড অনলি, অর্থাৎ যদি এবং কেবল যদি তাদের ক্রম একই হয়, অর্থাৎ এবং প্রতিটি ভুক্তির একটির অপরটির অনুরূপ সমান হয়। এখানে দেখি আমরা a11 সমান, আবার এটা যদি লাস্টেরটা যদি মেজার করি a33, এখানে a33, আবার যদি এখানে বলি a32, এখানে a32 বা 23, অর্থাৎ আমরা দেখতেছি যে অনুরূপ ভুক্তিগুলি যেহেতু সমান হয় এটাকে বলবো আমরা সমান ম্যাট্রিক্স বা ম্যাট্রিক্সের সমতা। এরপরে আসে ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। ভিন্ন ক্রমের ম্যাট্রিক্স কখনো যোগ বা বিয়োগ করা যায় না। আমরা এখানে দেখি এই ম্যাট্রিক্সটা কত ক্রম, কলাম আছে হলো, রো আছে হলো 2টি, তার মানে 2 গুণ 3, তার মানে এটার ক্রম হলো 6। আবার এটারও 2 গুণ 3, অর্থাৎ সারি আছে 2টি, কলাম আছে 3টি, 6, তার মানে কত কলাম এবং ক্রম একই হইতে হবে। ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করার জন্য ক্রম হতে হবে একই। আবার এখানে একই ক্রমে দুইটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে। যেমন আমরা দেখি এখানে 2 এর সাথে আবার 5, যেমন a11 এখানে, আবার এখানে 6 এর সাথে 3, অর্থাৎ একই ক্রম বা একই অনুরূপ ভুক্তিগুলির যোগ বা বিয়োগ হবে, অর্থাৎ যোগফল বিয়োগফল নির্ণয়ের পদ্ধতি অনুরূপ ভুক্তিগুলির যোগ বা বিয়োগফল হবে। আরেকটা জিনিস আমরা দেখি এখানে, এই যে এটা একই ক্রমে দুইটি ম্যাট্রিক্সের যোগফল বিয়োগফল
একই ক্রমের হবে। আমরা এখানে দেখি ক্রম হলো 6, 2টি সারি 3টি কলাম। তাহলে আমরা এখানে দেখি কত, 2টি সারি 3টি কলাম। তাহলে এই পাশেও ক্রম একই, অর্থাৎ 6, ক্রম সর্বদা একই হবে। আচ্ছা, তারপরে আমাদের আসে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক। আমরা জানি সাধারণত গুণ যদি করা হয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা স্পেশাল গুণ, নির্ণায়কের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ হবে। আমরা দেখতেছি এখানে 3 দুগুণে 6, 3 5 15, 3 3 9, 3 6 18, 12 21, অর্থাৎ প্রতিটি ভুক্তিকে স্কেলার দিয়ে গুণ করতে হয়। ম্যাট্রিক্সের স্কেলার গুণ মানে ম্যাট্রিক্সের গুণ মানে কোনো সংখ্যা দিয়ে যদি গুণ করা হয় সেক্ষেত্রে প্রতিটি ভুক্তিকে গুণ করতে হয়। আবার ম্যাট্রিক্স দিয়ে গুণ করলে কিন্তু একটু ডিফারেন্ট। এরপরে আমরা শিখব ম্যাট্রিক্স গুণন। ম্যাট্রিক্সকে ম্যাট্রিক্স দ্বারা গুণ করব। আচ্ছা, এখন আমরা শিখি ম্যাট্রিক্সের গুণন, যেটা একটা বিশেষ ধরনের, এগুলো এক্সামে সাধারণত থাকে। ম্যাট্রিক্সের গুণনের শর্ত আমরা এখানে দেখতেছি যে প্রথম ম্যাট্রিক্সের কলাম, এটা হলো সারি বা রো, আর এটা হলো কলাম। দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, প্রথমটা সারি পরেরটা কলাম। তার মানে আমাদের ম্যাট্রিক্স গুণনের শর্ত হলো প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয় সেক্ষেত্রে আমরা গুণ করতে পারবো, আদারওয়াইজ আমরা কখনোই গুণ করতে পারবো না। এখানে আমরা দেখতেছি যদি A1 6, অর্থাৎ দুইটি কলাম দুইটি সারি, এখানেও দুইটি কলাম দুইটি সারি, সেক্ষেত্রে এখানে 2 2, আবার 2 2, তার মানে কত, এই 2 আর এই 2, প্রথম ম্যাট্রিক্সের কলাম দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হয়েছে, সেক্ষেত্রে আমরা গুণ করতে পারবো। তাহলে দেখি আমরা গুণনের ক্ষেত্রে কি আসে। এখানে আছে কি সারি, 1 6 হলো সারি, আবার কলাম আছে হলো 2 4 2, এই 4 দিয়ে আমরা গুণ করব 1 কে, বা 1 দিয়ে গুণ করব 4 কে, আবার যোগ মাঝখানে আমরা কি লিখবো, প্লাস সিম্বল লিখবো, 6 গুণ 2, আবার এই 6 দিয়ে গুণ করব 6, আবার -3 এবং 5 দিয়ে গুণ করব, আবার 4 এবং 2 দিয়ে, তার মানে কত, 3 4 12 মাইনাস প্লাস 5 দুগুণে 10। আবার এখন আমরা এটার মধ্যে আসি, 0 আর 1, 0 দিয়ে আমরা গুণ করব 1 কে, আবার 6 দিয়ে গুণ করব -1 কে, তার মানে 1 0 6 গুণ -1। তারপরে আবার এই একই সংখ্যা দিয়ে আমরা গুণ করব 0 গুণ -3 প্লাস 5 গুণ -1। তাহলে আমরা দেখতেছি যদি আলটিমেটলি রেজাল্ট আসতেছে, এখানে আসছে 16, দেন আসতেছে -6, তারপরে আসে হলো এখানে আসে -2, আর এখানে আসে -5। এটা হলো ম্যাট্রিক্স গুণ। তোমাদেরকে ক্লাসের মাঝখানে একটু কথা বলি, তোমরা কেউ যদি বুঝতে সমস্যা হয়, আমি এটা ফেসবুক লাইভ, আমার ইউটিউব চ্যানেলে এটা আমি আপলোড করব, তখন তোমরা আমাকে পার্সোনাল কমেন্ট বক্সে জানাবা কে কোথায় বুঝতেছো না, এটা আমাকে জানাবা, আমি চেষ্টা করব ইনশাল্লাহ এটা সলভ করে দেওয়ার জন্য। তাহলে আমরা শিখলাম ম্যাট্রিক্স গুণ। ওকে, সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। সবাইকে আবারও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।